একটা সময় ছিল, তাই না? যখন ঈদের মোমেন্ট আসলে খেলা, বাংলাদেশ টিমের খেলা আসলে আমরা সবাই একত্রিত হয়ে দেখতাম। আমরা যখন ছোটবেলার কথা, আমাদের শৈশবের কথা যেটা, সবাই একসাথে হয়ে আমাদের মাঠে খেলা দেখতে যাইতাম। নাইলে লাইক ঈদের মধ্যে সকালে উঠতাম, ওইটা রেডি হইতাম, দেন স্কুল লাইফে স্কুলে যাওয়ার টাইমে মার হাতে বকা খাইতাম ঘুম থেকে না উঠতে পারায়। আর এখনকার দিনগুলো হয়েছে এরকম যে লাইক আমি নিজে একজন মা, আমার আমার মেয়েকে, আমার বাচ্চাদেরকে রেডি করতে হয় ঈদের টাইমে, তাদেরকে প্রাধান্য দিতে হয় টিভি দেখার টাইমে, তাদেরকে নিয়ে বাইরে যেতে হয়, তাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখতে হয়, তারা যাতে স্কুলে যায় সেই জন্য আমার আমার বকা দিতে হয়, ঠিক আছে? আসলে দিন, মানুষ সবই পরিবর্তনশীল, তাই না? আমরা আসলে বুঝি না। যাক, তো সব মিলিয়েই মানুষের জীবন, লাইফ, এটাই আসলে জীবন আর এটাই বাস্তবতা যে দিনের পরে দিন যায়, স্টেপ বাই স্টেপ মানুষ একটা পর্যায়ে যায়। তুমি আজকে শৈশব, তারপর হচ্ছে কৈশোর, তারপর হচ্ছে যৌবন, তারপর হচ্ছে বৃদ্ধ। স্টেপ বাই স্টেপ আসলে যায় মানুষের একটা। তো এখন যখনই বাচ্চাদের সাথে এই সব মোমেন্ট গুলি আমার যায়, আমি তখনই বসে বসে ভাবি যে আমি কোথায় ছিলাম, কি ছিলাম। আমার আমার মা এক সময় আমাকে বকা দিত, স্কুলে যাও, এটা করো, সেটা করো। আর আমি আমি কারো মা, আমি কাউকে সাজেস্ট করতেছি যে দুষ্টামি করো না, আমি কাউকে সাজেস্ট করতেছি যে আহ, ভালো মতন পড়াশোনা করো, যে আমি নাকি এক সময় পড়াশোনা করতাম না, ঠিক আছে? পড়াশোনা করতাম না, শুধু দুষ্টামি করতাম, এলাকার মধ্যে ঘুরে বেড়াতাম, সাইকেল চালাতাম, যে আমি নাকি এত দুষ্ট ছিলাম যে আমি এখন তিনটা বাচ্চার মা, ওরা আমার উপরে ভরসা করতেছে, ওরা আমাকে ফলো করতেছে। তো জিনিসগুলি খুবই হাস্যকর যে তাদের দায়িত্ব আমার নাকি, আমি নাকি এখন এই তিনটা বাচ্চার দায়িত্ব নিব বা নিছি। তারা আমাকে ফলো করতেছে, তারা আমাকে মানতেছে, হ্যাঁ। এটা আমি যখন দেখি না, আমার নিজের কাছে খুব হাসি পায় যে এখন পর্যন্ত আমি, আল্লাহ, এখন পর্যন্ত আমি কি পরিমাণ দুষ্ট। তো যাই হোক, আসলে কি বলবো, কিছু বলার নাই। তো আসলে এটাই হচ্ছে জীবন। তো জীবন, সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না, স্টেপ বাই স্টেপ সবকিছুই চলে যায়, সময়ও যায়। তো আমারও সময় হয়তো বা এরকম করে কাইটা আসছে, এখন আমি এই সময়ে আছি। তোমরা কে কোন সময়ে এখন বর্তমানে আছো অবশ্যই জানাবা, ঠিক আছে?